হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে 14 তারিখ, টুয়েসডে, মঙ্গলবার। এটা হচ্ছে বিটকয়েনের চার্ট। এটা হচ্ছে বিটকয়েনের চার্ট। তো আমাদের মার্কেট ওপেন হয়েছিল হচ্ছে সকাল 6টা থেকে। তো সকাল 6টা হচ্ছে এখানে হচ্ছে মার্কেট ওপেন হয়েছিল। মার্কেট ওপেন হয়ে হচ্ছে মার্কেট হচ্ছে এগ্রেসিভ হচ্ছে বাইংয়ের দিকে মুভ করছিল, এই পর্যন্ত আসছিল। এই পর্যন্ত আসার পর মার্কেট হচ্ছে এখানে কিছু টাইম সাইড হয়েছিল। তো তারপরে হচ্ছে মার্কেট এখানে এটা হচ্ছে আম, এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। এখানে টাচ করছে একবার, টাচ করার পর হচ্ছে মার্কেট আবার উপরে চলে গেছে। কিন্তু উপরের যে হাই আছে, হাইরে হচ্ছে ব্রেক করতে পারে নাই। ব্রেক না করে হচ্ছে ও কী করছে, আবার হচ্ছে ডিমান্ড জোনে আসছে। তো এবার যেহেতু আবার ডিমান্ড জোনে আসছে, তো কি আমরা এখান থেকে কী কনফার্মেশন পাই? অবশ্যই এখান থেকে আমরা একটা বাইংয়ের কনফার্মেশন পাই। তো এখান থেকে যদি আমরা বাই করতাম, তাহলে আমাদের হচ্ছে রিস্ক টু রেয়ার রেশিও হচ্ছে কত কত আসতো, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এই লাস্ট হচ্ছে রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের এন্ট্রি। রেড ক্যান্ডেল হচ্ছে যেখানে ক্লোজ হয়েছে সেখানে। আর আমাদের স্টপ লস থাকবে হচ্ছে একদম অর্ডার ব্লকের হচ্ছে নিচে। আর আমাদের টেক প্রফিট থাকবে হচ্ছে একদম হাই পর্যন্ত। একদম হাই পর্যন্ত কত আসতেছে? 2.49। তো আমরা হচ্ছে আমরা হচ্ছে টার্গেট রাখবো সবসময় 1:3। তো ওটা যেহেতু আমরা পাইতেছি না, সেহেতু আমরা কী করবো, আর একটু উপরে এটা আমরা রাখতে পারি। যখন আমরা 3 পয়েন্ট পাবো, তখন আমরা হচ্ছে এখান দিয়ে বেরিয়ে আসবো। তো আর যদি 3 পয়েন্ট না পেতাম, অ্যাটলিস্ট ধরেন এখানে হচ্ছে আপনার স্টপ টেক প্রফিট ছিল। তো মার্কেট হচ্ছে ওই পর্যন্ত না যেয়ে কী করছে, এইখান পর্যন্ত অর্ধেক 50% যাওয়ার পর হচ্ছে ব্যাক দিছে হচ্ছে সেলের দিকে। তো আপনি কী করতেন, আপনি হচ্ছে সুন্দর করে আপনার স্টপ লসটারও হচ্ছে ব্রেক ইভেনে এনে দিতেন। তো ব্রেক ইভেনে এনে দিলে কী হবে, আপনার লস হবে না, অ্যাটলিস্ট লসটা হবে না, লসের থেকে আপনি বেঁচে যাবেন। এরপর হচ্ছে আপনার টার্গেট হচ্ছে 1:3 রাখবেন। তো দেখেন, সুন্দর করে হচ্ছে 1:3 এখান থেকে অ্যাচিভ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সকালে, আমরা যারা সকালে হচ্ছে ট্রেড অ্যানালাইসিস করি বা ট্রেড নেওয়ার চেষ্টা করি মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে, শুধু তাদের জন্য। আর এরপরে হচ্ছে আর আমাদের বেস্ট টাইম হচ্ছে 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। তারপর যদি আপনি ভালো অ্যানালাইসিস করতে পারেন মার্কেট, তাহলে হচ্ছে আপনি তারপরের টাইমগুলো হচ্ছে দেখতে পারেন। আর কারেন্টলি মার্কেট হচ্ছে এখানে ব্রেক, এই রেঞ্জটার হচ্ছে ব্রেক করে দিছে। এখানে যে উপরে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, সেটার হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল দ্বারা হচ্ছে ব্রেক করে দিছে। তো মার্কেট এইখান থেকে হচ্ছে এখানে একটা এফবিজি আছে, এফবিজির যদি মার্কেট হচ্ছে ট্যাপ করে, মার্কেট যদি এই এফবিজিটার হচ্ছে ট্যাপ করে এইখান থেকে কোনো হচ্ছে রিজেকশন ক্যান্ডেল দেয়, তাহলে এখান থেকে আবার আপনি হচ্ছে বাইংয়ের জন্য একটা এন্ট্রি নিতে পারেন। বাট এখান থেকে হচ্ছে বাইং করাটা হচ্ছে টাফ হয়ে যাবে, কারণ মার্কেট এমনিতেই উপরে চলে আসে। উপরে থেকে কে বাই করে? উপরে থেকে কেউ বাই করে না, বাই করলে নিচ থেকে করে। এখান থেকে যদি আপনার স্টপ লসে চলে যায়, তারপর আপনি হচ্ছে নিচ থেকেই বাই করার চেষ্টা করবেন। আদারওয়াইজ উপরে থেকে হচ্ছে সেল করবেন। যদি আপনার স্টপ লস চলেও যায়, তা উপর থেকে সেল করবেন। তাহলে হচ্ছে আপনার রিস্টোর রেশিওটা অবশ্যই অনেক ভালো হবে। আর মার্কেট হচ্ছে এখান থেকে মার্কেটের রুলস অনুযায়ী হচ্ছে এটার 50% লেভেলে আসা দরকার, মানে এই লেভেলটা টাচ করবে। তো দেখা যাক, যদি উপরে অনেকগুলো হচ্ছে এই স্টপ লস অলরেডি হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। যদি এখানে স্টপ লস ক্রিয়েট হয়ে থাকে, তাহলে এই মার্কেট হচ্ছে এটার উপরে হচ্ছে স্টপ লসটা নিবে, দেন তারপরে হচ্ছে মার্কেট ওর ডিরেকশনে হচ্ছে ও আসবে। তো মার্কেট হচ্ছে ওভারঅল হচ্ছে বুলিশ না, বেয়ারিশ। মার্কেট হচ্ছে ওভারঅল বেয়ারিশ। তো এখান থেকে হচ্ছে পুলব্যাক আপ, পুলব্যাক আপ, পুলব্যাক আপ, কিছুটা এরকম হওয়ার চান্স থাকতে পারে। বাট আই এম নট শিওর। তবে হচ্ছে মার্কেটে বসে থাকলে তখন আমরা হচ্ছে এটা দেখতে পারবো। বাট এটা হচ্ছে আমাদের প্রেডিক্ট যে এরকম মার্কেট হওয়ার সম্ভাবনা কতটুকু। তো 1-2 ঘন্টা পরে রেজাল্টটা হয়তো বা আসতে পারে। ঠিক আছে, সবাই ভালো থেকো।